এরপরে আমি চলে যাচ্ছি 4 নম্বর উপপাদ্যে। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে উপপাদ্য 3 নম্বর। 4 করতে হলে উপপাদ্য 3 করতে হবে। এটা পুরোটা করতে হবে। কি করব, শুধু এই চিত্রটাকে আয়তক্ষেত্রের মতো চিত্র আঁকবো। তা আমি একটু করে দিচ্ছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। আমি 4 এর জন্য আয়তক্ষেত্র আঁকলাম। নাম দিয়ে দিই ABCD। কর্ণ নিয়ে ফেলি দুইটা, এরা ও বিন্দুতে ছেদ করে। আবারও কোন দুইটা ত্রিভুজ নিয়ে কথা বলবো, যে কোনো দুইটা বিপরীত ত্রিভুজ। তাহলে ত্রিভুজ AOB ও ত্রিভুজ BOC হতে পাই। এই দুটো ত্রিভুজ হতে কি পাই, আমি এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা নিয়েছি। এই দুটো ত্রিভুজ হতে AD এবং BC এই দুটো সমান পাচ্ছি, AD সমান BC। এবং আমি যদি বলি AD এবং BC দুইটাই সমান্তরাল রেখা, অবশ্যই আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। এবং এই সমান্তরাল রেখার মধ্যে আমি যদি বলি BD একটা ছেদক, তাহলে এই কোণ এবং এই কোণকে একান্তর কোণ বলা হয়। এই একান্তর কোণ দুইটা সমান। তাহলে আমি বলতে পারি ADO কোণ সমান OBD কোণ, OBC কোণ। আমি যদি আবার AD এবং BC সমান্তরাল এবং তাদের মধ্যে যদি AC কে চিন্তা করি, এইটা একটা ছেদক, তাহলে এই কোণ এবং এই কোণ দুইটা সমান। তাহলে আমি বলতে পারি DAO কোণ সমান OCB কোণ। তার মানে হচ্ছে এই ত্রিভুজ দুইটা এখন সর্বসম, দুইটা কোণ একটা বাহু সমান হয়ে গেছে, ত্রিভুজ দুইটা সর্বসম। ত্রিভুজ AOB সর্বসম ত্রিভুজ BOC, এই দুইটা ত্রিভুজ সর্বসম বলে প্রমাণিত হয়ে গেল। এখন এই দুইটা ত্রিভুজ যখন সর্বসম হয়ে গেল, আমার প্রয়োজন কি ছিল, কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। মানে হচ্ছে এই A থেকে O যতটুকু আমাকে দেখাতে হবে O থেকে C ততটুকু। কর্ণগুলো দুইটা মাঝখান দিয়ে ভাগ হয়েছে, তার মানে A থেকে O যতটুকু O থেকে C ততটুকু, আবার B থেকে O যতটুকু O থেকে D ও ততটুকু, প্রমাণিত। তাহলে এখান থেকে সমান, এই যে এই AD এবং BC কে সমান্তরাল চিন্তা করেছিলাম এবং AD এবং BC AC কে ছেদক চিন্তা করেছিলাম, সেই কথাটা একটু বলে নেই। যেহেতু AD সমান্তরাল BC এবং AC ও BD তাদের ছেদক, সুতরাং আমি কি বলতে পারি, DAC কোণ, অর্থাৎ এখানে যে দুইটা কোণকে আমি লিখেছিলাম, এই কোণ দুইটা যদি আমি এখানে নিয়ে আসি, DAC কোণ, DAC না বলে DAO বলতে পারি, DAO কোণ সমান OCB কোণ, আবার ADO কোণ সমান OBC কোণ। এই বিষয়টা কিন্তু প্রমাণ করা হয়নি, কর্ণদ্বয় সমান এটা প্রমাণ করিনি, আমি প্রমাণ করে বলেছি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এবার কর্ণদ্বয় সমান প্রমাণ করার পর আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমান এটা প্রমাণ করব। সমান প্রমাণের জন্য এই জায়গা থেকে শুরু করলাম, দ্বিতীয় অংশ নামকরণ দিলাম যে দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ প্রমাণ। এবার দ্বিতীয় অংশ প্রমাণ করার জন্য, কর্ণ দুইটা সমান প্রমাণ করার জন্য এমন দুইটা ত্রিভুজ নেই যেই দুইটা ত্রিভুজের মধ্যে কর্ণ দুইটা থাকবে পরিপূর্ণ, কোনো অংশ বিশেষ না, পরিপূর্ণ থাকবে। তো কর্ণ দুইটা সমান এরকম দুইটা ত্রিভুজ যদি নিতে চাই, আমি এরকম ত্রিভুজের নাম দেই যে ত্রিভুজ ABC ও ত্রিভুজ, আরেকবার দেখাচ্ছি, ত্রিভুজ ABC এটা নিলাম, তার মানে এটার মধ্যে AC কর্ণ আছে। BD কর্ণ পরিপূর্ণ যাতে থাকে এরকম একটা ত্রিভুজ নেই, এই পুরো ত্রিভুজটা নিচ্ছি। আবার দেখাচ্ছি D থেকে A থেকে B, A থেকে আবার B থেকে D, এই দুইটা ত্রিভুজ নিচ্ছি যাদের মধ্যে একটার মধ্যে AC কর্ণ, একটার মধ্যে BD কর্ণ।
তার মানে হচ্ছে ডিএবি হতে পাই, এই দুইটা হতে পাই। তাহলে এই দুটো হতে কি পাই, এই দুটোর মধ্যে এডি বাহু আর বিসি বাহু দুইটাই সমান, এডি সমান বিসি, দুইটার মধ্যে এবি সাধারণ বাহু, দুইটার মধ্যে এবি সাধারণ বাহু, এবং এই দুইটা কিন্তু মানে যেহেতু আয়তক্ষেত্র বা আয়তক্ষেত্র তার মানে কোণগুলো কিন্তু সমান, মানে সমকোণ। আমি সমকোণের বর্ণনা দেখে আমি কোণ দুটো উল্লেখ করে দিচ্ছি, ডি এ বি কোণ সমান এ বি সি কোণ, অর্থাৎ ত্রিভুজ দুইটা সর্বসম, এ বি সি সর্বসম ত্রিভুজ ডি এ বি। আর এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তার মানে হচ্ছে বাকি সবকিছু সমান, বাকি সবকিছু আমার প্রয়োজন নেই, কর্ণ দুইটা আমার প্রয়োজন, এসি এবং বিডি কর্ণ দুইটা সমান। অনেকবার বোর্ড কোশ্চেন এই প্রশ্নটা আসছে। এবার আমি আরো একবার বলতেছি, এমন দুইটা ত্রিভুজ দিব, আয়তক্ষেত্রটা এই জায়গাতে আঁকি একবার ভালো করে বোঝানোর জন্য। এই অংশটা নিলাম, এইটার মধ্য থেকে ডি এ বি এই অংশটা নিলাম, আবার এখান দিয়ে এইরকম একটা ত্রিভুজ নিলাম ডি। তার মানে হচ্ছে এটার মধ্যে এই কর্ণটা পরিপূর্ণ আছে আর এটার মধ্যে আবার এই কর্ণটা পরিপূর্ণ আছে। তাহলে এই ত্রিভুজটা একবার এবং এই ত্রিভুজটা একবার নিলাম, দুটার মধ্যে তুলনা করলেই কিন্তু আমি পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমি যদি চিন্তা করতাম যে আমি এই ত্রিভুজ নিব না, উপরের ভাগ নিব, যেই ভাগই নেই না কেন কর্ণটা যাতে পরিপূর্ণ থাকে, তাহলে আমার এই প্রমাণটা চলে আসবে। এবার হচ্ছে 5 নাম্বার, রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। সমদ্বিখণ্ডকটা দুইবার করেছি, এখানে একবার করেছি, এখানে একবার করেছি, সমদ্বিখণ্ডকটা আর প্রয়োজন নেই। এবার সমকোণটা দেখাচ্ছি, উপপাদ্য 5, এটার জন্য প্রথমে উপপাদ্য 3 করে নিতে হবে, এরপরে দ্বিতীয় অংশ সমকোণের ব্যাখ্যাটা আমি দিতেছি। দ্বিতীয় অংশ সমকোণের রম্বসটা আগে একটু আমি আঁকি। এ বি সি ডি একটা রম্বস নিলাম, যার কর্ণ এইটা এবং এইটা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। আমাকে প্রমাণ করতে হবে এ ও বি কোণ, মানে এই বি কোণটা এক সমকোণ, বি ও সি কোণ এটাও এক সমকোণ, সি ও ডি কোণ এটাও এক সমকোণ, ডি ও এ কোণ এটাও এক সমকোণ। প্রতিটা কোণ এক সমকোণ, এই যে এখানে 4টা কোণ দেখা যাচ্ছে, এই 4টা কোণই এক সমকোণ হবে, এটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণের জন্য আমরা কিন্তু জানি যে আসলে এই সরল রেখাটাকে যদি আমি চিন্তা করি, আমি কিন্তু জানি সরল রেখার উপর উৎপন্ন কোণকে সরল কোণ বলি, যার মান 2 সমকোণ। আমি যদি এখানে এটা বলে দিই এ ও সি কোণ সমান 2 সমকোণ, তাহলে কিন্তু আমি ভুল কিছু করি। এবার এ ও সি কোণকে যদি আমি ভাঙতে চাই, যে এ ও ডি কোণ বা এ ও বি কোণ আকারেও ভাঙতে পারি, প্লাস ডি ও সি কোণ সমান 2 সমকোণ। কেউ একজন এসে আমাকে কানে আর মাথায় বলে গেল এই দুটা সমান, কে বলে গেছে সেই বিষয়টা উপরে দেখব। তাহলে আমি কি লিখতে পারি এ ও ডি প্লাস এ ও ডি সমান 2 সমকোণ? তার মানে হচ্ছে 2 এ ও ডি কোণ সমান 2 সমকোণ। তার মানে 2 2 বাদ, তার মানে এ ও ডি সমান 2 সমকোণ। আর এ ও ডি যদি সমকোণ হয়, এ ও ডি সমকোণ, তার মানে ডি ও সি ও সমকোণ, সি ও বি ও সমকোণ, বি ও এ ও সমকোণ। অর্থাৎ এ ও বি সমান বি ও সি সমান সি ও ডি সমান ডি ও এ, মানে সমকোণ, সবাই সমকোণ হবে। এরপরে আমি কিন্তু বলেছিলাম কেউ এসে কানে মাথায় বলে গেছে এই দুইজন সমান। কোন দুইজন সমান?
এইটা এবং এইটা, এখানে নিঃসন্দেহে তিনটা বিন্দু আছে এ ও ডি, বি ও সি, এদেরকে দিয়েই আমি ত্রিভুজ গঠন করব, তাহলেই আমি পেয়ে যাব এরা সমান। ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ ডি ও সি হতে পাই। এই দুটো হতে কি পাই? এ ও ডি এবং ডি ও সি, এ ও ডি ডি ও সি। আচ্ছা, এই দুটো, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ দুটো ওডি সমান ওডি, যেহেতু রম্বস বাহুগুলো সমান, এ থেকে ডি সমান সি থেকে ডি, কর্ণগুলো যেহেতু পরস্পর দ্বিখণ্ডিত হয়, আগেই প্রমাণ করেছিলাম, তাই এ থেকে ও আর ও থেকে সি সমান, এ থেকে ও সমান, ও থেকে সি সমান। তার মানে হচ্ছে ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ ডি ও সি। যেহেতু ত্রিভুজগুলো সর্বসম, সবাই সমান, সবকিছুই সমান, দরকার নেই সবকিছু, এই দুইটা আমার দরকার। সুতরাং এ ও ডি সমান ডি ও সি। একটু উল্টো সিধে হয়ে গেল না কাজগুলো? অনেক অংশেই আমি আগে নিচের কাজ করেছি, পরে উপরের কাজ করেছি, মানে মূল কাজটা মানে কি আমার দরকার সেই বিষয়টা কিন্তু আমি করে ফেলছি। পরে দেখেছিলাম জ্যামিতিটা একেবারেই ছোট হয়ে যায় বা মানসম্মত হয়নি বা আরো কিছু যুক্তি দেওয়া প্রয়োজন, তখন আমরা উপরে চলে গেছি, গিয়ে কিছু কাজ করেছিলাম। আমি যেই ভাবে করার চেষ্টা করেছি, আমার মনে হয় কেউ যদি চেষ্টা করে যে এই প্রক্রিয়া করবে, কোন অংশটা জ্যামিতির মূল বিষয় সেটা যদি কেউ আইডেন্টিফাই করতে পারে, তাহলে বাকি কাজগুলো সে কিন্তু পরে শিখে ফেলবে। একবারে যদি এই জ্যামিতিগুলো না বুঝো, আমি বলবো 2 3 4 5 বার করে একটু দেখো। আমার বিশ্বাস যে তুমি একবার এই বুঝগুলো নিজের মধ্যে নিতে পারো, এরপরে তুমি অন্য যে কোনো জ্যামিতি খুব সহজে পারবা। এরপরে আমাদের 2 নম্বর কোশ্চেনটা বাকি রয়ে গেছে, 2 নম্বর প্রশ্নটা আমরা এখন জবাব দেব।